সংশোধনাগার থেকে মঙ্গলবার বাড়ি ফিরেছেন তিনি। বুধবার সাত সকালে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ভিড়। বোলপুরের নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির দলীয় নেতাকর্মীরা। দুবরাজপুরের বহিষ্কৃত ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্র অনুব্রত মণ্ডলের বাড়িতে, আরও এক তৃণমূল নেতা নিমাই দাস কেষ্টর বাড়িতে। এখন অনুব্রত মণ্ডল কারোর সাথে দেখা করেননি, তবে এদিন দুপুরের পর কেষ্টর বাড়িতে বৈঠক করবেন বলে খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজকে কেষ্টর বাড়িতে কারা কারা দেখা করতে এসেছেন এবং একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দীপনা, তোমাকে বলে রাখবো 24 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পেয়ে তার বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরে এসেছেন। এবং গতকালকে থেকেই আমরা দেখেছিলাম যে প্রচুর সংখ্যক তৃণমূলের নেতা কর্মী, তার সঙ্গে সঙ্গে বিধায়ক, মন্ত্রী, তারাও এসে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। কিন্তু শুধু সামান্য কয়েকজনের সঙ্গেই কথা বলেছেন অনুব্রত মণ্ডল। এছাড়া কাউকে দেখতে বা তিনি ঢুকতে দেননি তার ঘরের মধ্যে, এমনটাই কিন্তু দেখতে পাওয়া গেছিল। এবং তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে কোর কমিটির সদস্য তথা বোলপুরের বিধায়ক এবং অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত চন্দ্রনাথ সিনহা, তিনি এবং তার সঙ্গে সঙ্গেই সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তারা যখন কেষ্ট মণ্ডলের সঙ্গে বা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তাকে কেন্দ্র করে একটা কিন্তু আলাদা রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে ইতিমধ্যে, যে কেন, কি কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, কেন দেখা করলেন না। অন্যদিকে অন্য কোর কমিটির সদস্য তথা বীরভূমের জেলার সহসভাপতি তৃণমূলের সুদীপ্ত ঘোষ, তাকে কিন্তু দীর্ঘক্ষণ দেখা গিয়েছিল। যে ছবিটা গতকালকে ছিল, দুপুরের পর থেকে কিন্তু আর অনুব্রত মণ্ডল তার বাড়ির নিচে আসেননি বা কারোর সঙ্গে দেখাও করেননি। অন্যদিকে এদিন সকালে অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু আরও নেতাকর্মী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা এসে ভিড় করছেন ধীরে ধীরে। এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেলাম যে দুবরাজপুর ব্লকের যে বহিষ্কৃত তৃণমূল নেতা, ওখানকার ব্লক সভাপতি ছিলেন ভোলা মিত্র, তাকে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু সরানো হয়েছিল। এবং তাকে কেন্দ্র করেও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বলে পরিচিত ছিলেন এই ভোলা মিত্র, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডল জেলে যেতেই। তিনি এদিন সকালে দেখা করতে এসেছিলেন। পাশাপাশি এখানকার একজন নেতা নিমাই দাস, যিনি গত নির্বাচনের আগে একবার বিজেপিতেও যোগ দিয়েছিলেন, ফের তৃণমূলে ফিরে আসেন, তিনি দেখা করতে এসেছিলেন। তবে কারোর সঙ্গে অনুব্রত মণ্ডল দেখা করেননি। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল ওপরেই রয়েছেন, তিনি আপাতত দুপুরের আগে নিচে নামবেন না বা কারোর সঙ্গে দেখা করবেন না। এবং দুপুরের পরে একটা দলীয় বৈঠক আছে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে, যদিও এই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কেউই কোনো কিছু মুখ খোলেননি। কারণ আদৌ আজকে ওই বৈঠক হবে কিনা সেটা নিয়ে একটা কিন্তু ধারণা রয়েছে। অন্যদিকে গতকালকে রাত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে খুবই কয়েকজন ঘনিষ্ঠ এবং কাছের মানুষ, যাদের কাছ থেকে এই দীর্ঘ 2 বছর সময়ের বীরভূমের কি ছবি ছিল সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন অনুব্রত মণ্ডল, এবং বেশ গভীর রাত পর্যন্ত, প্রায় 12টা থেকে 12:30 পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করেছেন। এবং তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে ছিলেন গগন সরকার বলে একজন তৃণমূলের নেতা, এবং তার সঙ্গে সঙ্গেই বোলপুর বিচারালয়ের যে অতিরিক্ত সরকারি আইনজীবী রয়েছেন তপন দাস, তিনিও ছিলেন বলে সূত্র অনুযায়ী জানতে পারা যাচ্ছে। পাশাপাশি আরও কয়েকজন তৃণমূলের নেতৃত্ব ছিলেন যারা দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং এই গত 2 বছরে কার্যত তাদেরকে একটু কোণঠাসা দেখা গিয়েছে বীরভূমের রাজনীতিতে, তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এমনটাও জানতে পারা যাচ্ছে। এবং পরবর্তীতে যেটা দেখা যাবে যে আর কি পরিস্থিতি পাল্টাতে চলেছে, শুভদীপ, নাকি এখন অন্য কি কোনো এই রকম মুহূর্তে সমস্যা কি হবে। এমন কেউ এসেছেন যার সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি বাড়ির সামনে রয়েছি, এখন পর্যন্ত কিন্তু কেউ নেই। যে ভোলা মিত্র বা নিমাই দাস, তারা যারা এসেছিলেন তারা কিন্তু ফিরে গিয়েছেন কার্যত। বেশ। এবং যত বেলা বাড়বে, কারণ আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল দুপুর 1টার আগে হয়তো নিচে নামবেন না, সে কারণে অনেকেই ফিরে যাচ্ছেন বা আসতে চাইছেন না বা সময় বুঝে আসবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সে কারণে এই মুহূর্তে কেউ এসে উপস্থিত হননি। তবে যত বেলা বাড়বে বা সময় যত গড়াবে ততই পরিষ্কার হবে ছবিটা যে কি হতে চলেছে আগামীতে বীরভূমের রাজনীতির ভবিষ্যৎ। অন্যদিকে আমরা গতকালকেই দেখেছিলাম যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু বারবার জানিয়েছেন যে তিনি আসবেন, দেখা করবেন, কিন্তু সেক্ষেত্রে তাকেও দেখা যায়নি। অন্যদিকে যে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন গত যে পঞ্চায়েত নির্বাচনের আগে করিম খান, তাকেও কিন্তু সরানো হয়েছিল তার পদ থেকে, তাকে সরানো হয়নি, কিন্তু তাকে শুভদীপ, সমস্ত আজকে যে দায়িত্ব থেকে দলীয় সরানো বৈঠক হয়েছিল। তিনি করার দীর্ঘ কথা সময় রয়েছে কেষ্টর মণ্ডলের বাড়িতে, সেক্ষেত্রে এই দলীয় বৈঠকে কারা কারা থাকবেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো, তোমাকে বলে রাখবো দীপর্ণা, যে দলীয় বৈঠক যেটা করার কথা আছে অনুব্রত মণ্ডল তার বাড়িতে করবেন, সেই বিষয়ে হয়তো গতকালকে রাত্রে যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে নেতৃত্ব যারা এতদিন ধরে সমস্ত কিছু তথ্য সংগ্রহ করছিলেন অনুব্রত মণ্ডল এলে ফিরিয়ে দেবেন এবং জানাবেন, সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে আজকে এই বৈঠক হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে গতকালকে বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী, সিউড়ির বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে কোর কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে তারা সকলেই অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল আসার সময়তে। তাদের কাছে অবশ্য একটা কারণ ছিল কেন তারা আসতে পারেনি। সেক্ষেত্রে তারা জানিয়েছিলেন যে গতকালকে আমরা দেখেছিলাম মঙ্গলবার প্রশাসনিক রিভিউ মিটিং এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে এসেছিলেন, তাই তাদেরকে ব্যস্ত থাকতে হয়েছিল, সে কারণে তারা গতকালকে আসতে পারেননি। পাশাপাশি অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা রয়েছে, তিনি অনেকটা পরিশ্রম ধকল বেশ, সহ্য আজকে করে কি হয় দিল্লি এবং থেকে আজকে দলীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দলীয় বৈঠক হয় কিনা বা হলেও কারা কারা এই দলীয় বৈঠকে থাকছেন সেদিকেই আমাদের নজর থাকবে। এদিকে নজর রেখো। ধন্যবাদ আপাতত। শুভ